হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো একটা ম্যাথমেটিক্সের ট্রাইগোনোমেট্রির একটা জাদু ট্রিক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে cos 0, cos 30, cos 45, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি এবং sin 90 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 0 ডিগ্রি, এদের মানগুলো আমরা কিভাবে একটা চিত্রের মাধ্যমে, একটা ডায়াগ্রামের মাধ্যমে নির্ণয় করতে পারবো। দেখতে পাচ্ছি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি, চিত্র এঁকেছি, আর এখানে দেখতে পাচ্ছি আমরা চিত্র এঁকেছি। তো বন্ধুরা, কিভাবে এই চিত্রের সাহায্যে আমরা পরীক্ষার হলে বা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা কসের, সাইনের, ট্যানের, কটের বিভিন্ন রকম মানগুলো বলে দিতে পারবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো কীভাবে বলবো। তো তোমরা দেখো যে ট্রিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই ট্রিকটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং তোমাদের অবশ্যই মনে থাকবে। এই যে জাদুর ট্রিকটা তোমাদেরকে দেখাবো, এটা কখনো তোমরা সারা জীবন ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো অনুরোধ, কেউ স্কিপ করে যাবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোন জিনিসটা বলতে চাইছি। আর তোমাদের কাছে একান্ত অনুরোধ যে তোমরা প্রত্যেক দিনের মতো ভিডিওটি পুরোটা দেখবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অনুরোধ করলাম। এবং তোমার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ট্রিকটা বুঝতে পারে বা তাদের কাছে এই ট্রিকটা পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা কি করবো, এখানে 5টা লাইন টানলাম। এই 5টা কেন লাইন টানবো, তা মনে রাখতে হবে যে 5টা লাইন টানলে এই কারণেই আমাদের হাতে কটা আঙুল আছে, 5টা আঙুল আছে, প্রত্যেকটা হাতে কটা আঙুল, 5টা আঙুল, তাই জন্য 5টা লাইন টানলাম, টেনে এবারে 0 থেকে স্টার্ট করলাম 90 পর্যন্ত। ঠিক আছে, ওকে। এবারে দেখবো যে cos 0 ডিগ্রির মান কত হবে। তো বন্ধুরা, এখানে এখানে লক্ষ্য রাখতে হবে যে 0 ডিগ্রি এখানে আছে, এর উপরে কটা লাইন আছে দেখো, 1টা 2টো 3টে 4টে লাইন আছে। তো এবারে cos 0 ডিগ্রি এর মান নির্ণয় করার ফর্মুলা প্রত্যেকটা ক্ষেত্রে দেখো √/2 দিয়েছি, বাই 2 দিয়েছি, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই বসবে। এবারে জাস্ট ডিফারেন্স হচ্ছে কি, যে 0 ডিগ্রির উপরে বা যে কোনো যে ডিগ্রি বসাবো সেই ডিগ্রির উপরে কটা লাইন আছে দেখো, এখানে 0 ডিগ্রির উপরে কটা লাইন আছে দেখো, 1টা 2টো 3টে 4টে লাইন আছে। তাহলে √/2 উপরে √/2 মধ্যে জাস্ট এই লাইন সংখ্যাটা বসবে। 4টে লাইন আছে, ওই জন্য ভিতরে কি বসলো, 4 বসলো। তাহলে ভিতরে 4 বসালে √/4 মানে কত হবে বলো, √/4 মানে হয়ে যাবে তোমাদের 2। তো এখানে √/1 এর মধ্যে 4 বসলো, √/4 মানে কত হবে 2। তো 2/2 কাটাকুটি হয়ে গেল কত হবে, 1 হবে। তাহলে দেখো আমরা জানি যে cos 0 মান 1। তাহলে বুঝতে পারলে এই ডায়াগ্রাম থেকে আমরা সহজেই যখনই ভুলে যাব ফর্মুলা বা এর মানটা যখন ভুলে যাব, এই ডায়াগ্রাম এঁকে নিলেই সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। একই রকম ভাবে দেখো প্রত্যেকটা মিলিয়ে দেখতে পারো, cos 30 ডিগ্রির মানটা কত হবে, 30 ডিগ্রি, এর উপরে কটা রেখা আছে, 1টা 2টো 3টে রেখা আছে। তাহলে cos 30 ডিগ্রি এই √/2 এর মধ্যে সবারই একই ফর্মুলা, √/2 এর মধ্যে কি বসবে, 3 বসবে। তো 3 বসে গেল, তাহলে √3/2 দেখবে cos 30 ডিগ্রির মান √3/2ই আছে। অর্থাৎ ডায়াগ্রাম থেকে আমরা সহজে মেমোরাইজ করতে পারছি। একই রকম ভাবে দেখো cos 45 ডিগ্রি, এর উপরে কটা রেখা আছে, 1টা 2টো রেখা আছে, এখানে √2 বসিয়ে দিলাম। এবারে জাস্ট কাটাকুটি করব, যে 2 মানে কত, √2 * √2, একটা √2 কেটে গেল, কি হলো 1/√2। দেখো cos 45 ডিগ্রি মান 1/√2 হয়। একই রকম ভাবে দেখো cos 60 ডিগ্রি, এর মানটা কত হবে, 60 ডিগ্রির উপরে কটা লাইন আছে, একটা লাইন আছে, তাই এখানে 1 বসে গেল। তাহলে √2/1 মানে হচ্ছে 1 হয় বাই 2। তাহলে cos 60 ডিগ্রি মান কত, হাফ, অর্থাৎ 1/2, এটাই হয়। আর cos 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রির উপরে কোনো রেখা নেই, কারণ এখানে রেখা নেই মানে 0। তাহলে এখানে √/0 মানে কত, 0/2, অর্থাৎ এটা 0। তাহলে cos 90 ডিগ্রি মান 0 হয়। তাহলে দেখলে বন্ধুরা, এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা খুবই ইজি ভাবে cos এর মান বের করে নিতে পারলাম। এবার দেখো sin এর মানগুলো দেখো। এখানে যেমন cosটা 0 থেকে স্টার্ট হয়েছিল 90 পর্যন্ত, আমরা এখানে sin দিয়ে স্টার্ট করব 90 থেকে 0 পর্যন্ত। কেন বন্ধুরা, এখানে একটা ট্রিক আছে, দেখো COS এটা দিয়ে হয় কি cos, তো এই 0 ওটাকে 0 ভেবে নাও, তাহলে cos এর ক্ষেত্রে স্টার্ট করব 0 দিয়ে। আর sin এর ক্ষেত্রে কি হচ্ছে, SIN, sin, n মানে হচ্ছে 90, আর এটা কি 90 এর জন্য 90 দিয়ে স্টার্ট করব। তো বন্ধুরা, মনে রাখার জন্য cos এর ক্ষেত্রে 0 দিয়ে স্টার্ট করব, আর sin এর ক্ষেত্রে 90 দিয়ে স্টার্ট করব। তো বন্ধুরা, এবার দেখো sin 90 এর উপর কটা রেখা আছে, 1টা 2টো 3টে 4টে, একই লজিক। √/2 এর মধ্যে 4 বসলো,
তাহলে √4 মানে হচ্ছে 2/2 কাটাকুটি হয়ে গেল, কত হলো তাহলে 1, তাহলে sin 90 মান 1ই হয়। তারপরে দেখো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত হবে দেখো, 60 উপরে কটা লাইন কি একটা দুটো তিনটে, তাহলে দেখতে পাচ্ছ √3/2 হয়ে গেল। নেক্সট দেখো sin 45 ডিগ্রি, এর উপরে কটা লাইন, 45 এর উপরে কটা লাইন একটা দুটো, তাহলে কটা হয়ে গেল √2/2, √2/2 মানে হচ্ছে √2 ইন্টু √2, একটা √2 কেটে গেল, তাহলে 1/√2 হয়ে গেল। তাহলে sin 45 ডিগ্রি মানে কত 1/√2। আবার দেখো sin 30 ডিগ্রি, এর উপরে কটা লাইন একটা লাইন, তাহলে 1, তাহলে 1/2। আর sin 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রির উপরে কটা লাইন, একটাও লাইন নেই, তাই জন্য কি হয়ে গেল এখানে √0/2 সমান হয়ে গেল কত 0। তো বন্ধুরা দেখতে পারলে আমরা খুবই ইজি ভাবে মান নির্ণয় করতে পারলাম, sin এর মান এবং cos এর মান ডায়াগ্রামের সাহায্যে। এবার sin cos জেনে গেলেই tan এর মান পেয়ে যাব। tan এর মান কিভাবে পাবো, tan মানে আমরা জানি tan থিটা মানে আমরা জানি যে sin থিটা বাই cos থিটা। cot এর মানে পেয়ে যাব, cot মানে কি cos থিটা বাই sin থিটা। আর cosec, cosec এর মানে পেয়ে যাব, cosec মানে কি, cosec মানে হচ্ছে 1/sin থিটা। আর sec, sec এর মান পেয়ে যাব, sec থিটা মানে কি 1/cos থিটা। তো বন্ধুরা এইভাবে আমরা পুরো ট্রিগোনোমেট্রির বেসটা এর উপরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখতে পেলে যে আমরা কিভাবে শিখলাম সেই মান নির্ণয় করতে পারবো যে ডায়াগ্রামের সাহায্যে sin cos tan cot cosec sec। তো বন্ধুরা পরবর্তী ট্রিক নিয়ে পরবর্তী ক্লাসে আমরা হাজির হব। আশা করি তোমাদেরকে এই ট্রিকটা ভালো লেগেছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে ট্রিকটা কেমন লেগেছে, এবং আবারও তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট এবং তোমাদের নিকট আত্মীয় বা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারা এই ট্রিকটা বুঝতে পারে। তো বন্ধুরা চলো পরবর্তী ট্রিকে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত। তো বন্ধুরা ভালো থাকবে, পরবর্তী ট্রিকে আবার দেখা হবে, আবার নতুন কোনো ট্রিক নিয়ে আলোচনা করবো। জয় হিন্দ, জয় ভারত।